হাদিসে কুদসিতে আসছে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু ইস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে চিৎকার দেয়, চিৎকার। আল্লাহ একটু অনুমতি দে। আল্লাহ বলে অনুমতি নিয়া কি করবা? জমিন বলতে থাকে আন আবতালিয়া ইবনে আদম ফি বাত্তি, আমি বনি আদমকে আমি আমার পেটের মধ্যে ঢুকাইয়া নেব। আল্লাহ জিজ্ঞাসা করে পেটের মধ্যে কেন ঢুকাইবি? তো জমিন চিৎকার দেয়া বলে আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দেয়া রিজিক খায় আর তোমার নাফরমানি করে। ইয়ামতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া পা দিয়া চলে আর তোমার নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া চোখ দিয়া দেখে আর তোমার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নবী আমার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না, ইমানদার হতে পারবে না ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে। কাকে? কার থেকে? মিউ ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার বাবা মা, সন্তান সন্তানাদি আর পুরা সমস্ত মানুষজনের মধ্য থেকে যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি ভালো বেশি না বাসবেন ততক্ষণ আপনি পূর্ণ ইমানদার না। একবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞাসা করতেছে, ওমর ইবনুল খাত্তাব তুমি আমাকে কতটুকুন ভালোবাসো? ওমর ইবনুল খাত্তাব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকেই বেশি ভালোবাসি, তবে একটা জিনিস বাদে। কি সেই একটা জিনিস? ওমর ইবনুল খাত্তাব বলেন আমার জানটা বাদে সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন ওমর তুমি এখন ইমানদার হইতে পারো নাই পরিপূর্ণ। বলে কেন? বলে তোমার উত্তর সঠিক হয় নাই। ওমর ইবনুল খাত্তাব আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জানটা থেকেও আপনাকে বেশি ভালোবাসি। হ্যাঁ, এজন্যই তো কোনো এক কবি বলছেন মোহাম্মদ কি মোহাব্বত দিন হাক্কি শর্তে আউ্বাল হয়, अगर इसमें राह खामी तो ईमान ना मुकम्मल है। कवि बोलें मुहम्मदुर रसूलुल्लाहर भालोबासाई तो ईमान, जार भितरे मुहम्मदुर रसूलुल्लाहर भालोबासा যতটুকুন तार काছে ईमान ততটুকুন। मुहम्मदुर रसूलुल्लाहर भालोबासा যতটুকুন ईमान ততটুকুন। चलें ना मुहम्मदुर रसूलुल्लाहर एक आशिक, আল্লাহ রসুলের এক পাগল, আল্লাহ রসুলের এক প্রেমিকের কাহিনী আপনাদেরকে শোনাই। নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহ রসুলের কেমন প্রেমিক ছিল। আল্লাহ রসুল আবু বকরকে বলেছিল, আবু বকর একদিন এমন আসবে আমার সঙ্গে তোমার হিজরতে যাইতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ যাওয়ার পর থেকে প্রস্তুত থাকে। তো চলে গেছে ঘটনা, একদিন আল্লাহ রসুল আবু বকর সিদ্দিকের ঘরের দরওয়াজায় গিয়া টোকা দেছে, ইয়া আবু বকর, গিয়া বলছে হে আবু বকর জাগ্রত আছেন নাকি? গভীর রাত্রে আবু বকর সিদ্দিককে ডাকা মাত্রই আবু বকর সিদ্দিক বলছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো হাজির। আল্লাহ রসুল বললেন আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলছেন হিজরতে যাইতে হবে ওই দিন থেকে আমি আবু বকরের চোখে ঘুম নাই। আল্লাহ রসুলকে বলছি ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু বকর না, আমার মেয়ে আসমা, আমার বিবি এবং কি যেই ঘোড়াটা আর যে উটটা নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ এই উটটার চোখেও ঘুম নাই।
ও মেরে ভাইও, তো চলেন না নিয়ে যাই। আল্লাহ রসুল আবু বকর সিদ্দিকরে নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় আবু বকর সিদ্দিক ওনার পুরা পরিবারকে আল্লাহর রসুলের ভালোবাসা শিখাইছেন, পুরা পরিবারকে শিখাইছেন। আল্লাহ রসুলকে যখন নিয়ে যায় তো আবু বকর সিদ্দিক ওনার পরিবারকে বলছেন, রাখালকে বলছেন, তুমি যখন বকরি চড়াইতে যাবা তো তুমি পুরা মক্কার সংবাদ নিবা, এরপরে গারে সৌরে গিয়া ওই সংবাদ আমাদের নিকট পৌঁছায় দিয়ে আসবা। আর ওনার মেয়ে আসমাকে বলছে, আসমা তুমি প্রতিদিন আমাদের জন্য নাস্তা নিয়ে যাবা, আমরা গারে সৌরে থাকবো। তো কথা অনুযায়ী গারে সৌরে আবু বকর সিদ্দিক আর আল্লাহর রসুল আসেন। আসমা বিনতে আবু বকর উনি নাস্তা নিয়ে গেলেন একদিন। নাস্তা নিয়ে যাওয়ার পরে পরের দিন যখন আবার নাস্তা নিয়ে গেলেন তো আল্লাহর রসুল আসমা বিনতে আবু বকরকে দেখলেন চেহারাটা বড় মলিন হয়ে আছে, কপালে দাগ আছে, উনার অন্তরও কেমন যেন মলিন মলিন দেখা যায়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, আসমা চেহারার মধ্যে পেরেশানি ছাপ, আবার কপালে দেখা যায় আঘাতের দাগ, মনটা তোমার বড্ড খারাপ হয়ে আছে, কারণ কি একটু বলো না আসমা। আসমা বিনতে আবু বকর বললেন, ইয়া রাসূল আল্লাহ, প্রতিদিন তো আপনাদের নাস্তা দেওয়ার জন্য আসি, তো গতকালকের ঘটনা, নাস্তা দিয়ে যখন ফেরত যাচ্ছিলাম আবু জাহেলের সঙ্গে আমার সাক্ষাৎ। আবু জাহেল জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমার আব্বা আবু বকর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে সংবাদ জানো নাকি? তো আসমা বিনতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি হ্যাঁ সংবাদ জানি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বলার পরে আবু জাহেল তোমাকে কিছু বলে নাই, জিগায় নাই, বলো না কোথায় আছে? আসমা বিনতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু জিজ্ঞাসা, আমাকে তো শুরুতে জিজ্ঞাসা করছে বল, আমি বলছি না বলবো না, আবার জিজ্ঞাসা করছে, বলছে বলো। আসমা বিনতে আবু বকর বলে, না বলা যাবে না, হ্যাঁ আমি সত্য বলছি জানি, কিন্তু কোথায় আছে বলা যাবে না। একবার দুইবার তিনবার আবু জাহেল পুরা ক্রোধ হয়ে গেছে, রাগান্বিত হয়ে চেহারা লাল হয়ে গেছে। আসমা বিনতে আবু বকর বারবার যখন বলতেছিলেন না বলতে পারছে, মহিলা মানুষ তো চর দেওয়ার সঙ্গে সঙ্গে উনি পড়ে গেছে। তো আবু জাহেল উনার উপরে আক্রমণ শুরু করছে, মারধর শুরু করছে। আসমা বিনতে আবু বকর বলতেছিলেন, মার না, আরো মার, শাস্তি দে না, আরো দে, আমি তো মজা পাচ্ছি মজা। বলে কিসের মজা? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার মজা পাচ্ছি। ও মেরে ভাইও, আসমা বিনতে আবু বকরকে মারতেইছে। এক পর্যায়ে আবু জাহেল ভাবলো ও মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। শেষ পর্যায়ে বলছে শেষ, এটা শেষ হয়ে গেছে, আর মারলেও কাজ হবে না, দুনিয়া থেকে তো চলেই গেছে, বেশ চলে গেছে। আসমা বিনতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা ভাবছিল আমি মারা গেছি এর জন্য চলে গেছে, কিন্তু আমি তো মারা যাই নাই। এই ঘটনা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বিনতে আবু বকর বর্ণনা করতেছিলেন, তো আল্লাহ রসুলের দুই চোখে ছিল পানি। পানি থাকবে নাই বা কেন? পানি থাকবে নাই বা কেন? উনার ওই মুহূর্তের সময় আসমা বিনতে আবু বকর এই ঘটনা বর্ণনা করতেছিলেন, আর আল্লাহ রসুল দুই চোখ দিয়ে অজরে শুধু পানি পড়তেছিল। আল্লাহ রসুল ওই সময় আবু বকরকে বলছে, আবু বকর সিদ্দিক, আপনি তো আবু বকর সিদ্দিক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় যারাই উপকার করছে সকলে জাযা আমি দুনিয়ায় দিছি, কিন্তু আবু বকর সিদ্দিক আপনি এমন একজন ব্যক্তি, আপনার জাযা আমি দুনিয়ায় দিতে পারবো না, আপনার জাযা তো স্বয়ং আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দিবে। একজন মানুষের সুবহানাল্লাহ বললেন, সবাই বলেন না। ও মেরে ভাইও, এখানেই তো শেষ করে নাই।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ভালোবাসা বুঝাচ্ছি, গারে সৌর থেকে হেঁটে হেঁটে শুরু করছে মদিনার পথে যাত্রা। পথের মাঝে গিয়ে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিকরে বলছেন, আবু বকর সিদ্দিক, আমার পেটে তো বড্ড ক্ষুধা লাগছে, একটু খাবারের ব্যবস্থা হবে নাকি? তো সামনেই ছিল একটা বকরি। আবু বকর সিদ্দিক ওই বকরির মালিকটাকে খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে মালিক পাইলেন একজন মহিলাকে। ওনাকে বললেন, একটু দুধ দহনের অনুমতি হবে? তো মহিলা বলল, আমার বকরি তো গাভিনী না, ওর তো কোনো বাচ্চাই নাই, তো দুধ কেমনে দহন করবেন? আবু বকর সিদ্দিক বলছে, আরে উলান তো আছে। হ্যাঁ বলছে, উলান তো আছে, উলান বুঝেন তো? হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলছে, উলান তো আছে। উলান বলে, হ্যাঁ উলান তো আছে, কিন্তু বাচ্চা তো নাই, দুধ কেমনে দহন করবেন? তো আবু বকর সিদ্দিক বলছে, আপনি অনুমতি দেন না, পরেরটা পরে দেখতেছি। আর আবু বকর সিদ্দিক তো মনে মনে বলতেছে, সাথে যে কি আছে জানো না? সাথে যে আছে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি সাথে আছে। তুমি শুধু অনুমতি দাও। ক্ষুধা লাগছে কার তুমি বুঝো না? মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষুধা লাগছে, শুধু অনুমতি দাও, অনুমতি। মহিলা বলছে, যাও, অনুমতি দিয়ে দিলাম। বেশ, অনুমতি দিতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়া গেছেন। উনি নিজে হাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুধ দহনের জন্য বিসমিল্লাহ বইলা শুধু উলানে হাত দিছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বকরির উলান ভরা দুধ দিয়া দিছে। ও মেরে ভাইও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উলান ভর্তি দুধ দহন করছে। এই দুধ নিয়ে আল্লাহ রসুলের সামনে দিয়েছে। বলছি, আর রাসূলুল্লাহ, আপনি পেট ভরে দুধ পান করেন। আল্লাহ রসুল দুধ খাইছেন, আবু বকর সিদ্দিক উনিও দুধ পান করছেন। ব্যাস, এখানেই শেষ। আমি যেটা বোঝাচ্ছি সামনে, আবু বকর সিদ্দিক যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে উনি এই ঘটনা বর্ণনা করছেন এইভাবে। উনি মদিনাওয়ালাদেরকে বলছে, ও মদিনাবাসী শুনো, আল্লাহ রসুল প্রতিমধ্যে ক্ষুধার্ত হয়ে গিয়েছিল, আমি দুধ দহন করেছি। ফাশারিবা, আল্লাহ রসুল দুধ পান করছে। রাদিতু, আমি আবু বকর সিদ্দিকের পুরা কলিজা ভইরা গেছে। বুঝেন নাই মনে হয়? খায় একজন, কলিজা ভরে আরেকজনের, খায় একজন, তৃপ্তি পায় আরেকজনের। হ্যাঁ, সন্তান, মাইকে প্রবলেম হচ্ছে নাকি? শুনেন, সন্তান, বাবা সারা দিন কষ্ট করে, সারা দিন বাবা কষ্ট করার পরে বাজার করে নিয়ে এসে সন্তানের মুখে একটু খাবারটা তুলে দেয়। পেট ভরে কার? সন্তানের। আর কলিজা ভরে কার? বাবার। বলে কেন? বলে বাবার সন্তানের মধ্যে ভালোবাসা। ইনকাম করবে বাবা, কষ্ট করবে বাবা, খাবে সন্তান, কিন্তু তৃপ্তি পাবে বাবা, মনটা ভরবে বাবার, পেট ভরবে একজনের, মন ভরবে আরেকজনের। এইটার নাম না ভালোবাসা? আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ রসুল ফাশারিবা খাইছে, ফারাদিতু, আমি আবু বকর সিদ্দিকের পুরো আত্মা ভরে গেছে। ও মেরে ভাইও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন ভালোবাসতো আল্লাহ রসুলকে। আজকে মাহফিল হচ্ছে, একই মাহফিল আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল করতেছিলেন। আর আল্লাহ রসুল বয়ান করতেছিলেন। বয়ানের মধ্যে বলতেছিলেন, তিন জিনিস আমি আবু বকরের কাছে বড্ড প্রিয়, বড় ভালোবাসার তিন জিনিস আল্লাহ রসুল বলতেছিলেন। এক নম্বরে নামাজ, দুই নম্বরে নেককার স্ত্রী, আর তিন নম্বরে সুগন্ধি। এই তিন জিনিস নবীর কাছে বড় প্রিয়। আর ওই সময় আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তো তিনটা জিনিস অনেক প্রিয়। আল্লাহ রসুল বলছেন, আপনার কাছে আবার তিন জিনিস, কোন তিন জিনিস বেশি প্রিয়? একটু শোনান।
তো আবু বকর সিদ্দিক বলছেন, এক নম্বর প্রিয় জিনিস তো হলো ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের পলক পড়বে না, অপলক দৃষ্টিতে। চোখের পলক বুঝেন তো? চোখের পলক পড়বে না, অপলক দৃষ্টিতে আমি আবু বকর সিদ্দিক আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে শুধু তাকায়েই থাকবো, এইটা আমার কাছে বড্ড প্রিয়। দুই নাম্বার, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার জন্যই দেয়া দিব। হ্যাঁ, তাই দিছে। তাবুক যুদ্ধ আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবারা, যার কাছে যা আছে সব নিয়ে আসো। ওমরে ফারুক সম্পদ নিয়ে আসছে, ওসমান জিন্নুরাইন সম্পদ নিয়ে আসছে, আলী ইবনে আবি তালিব সম্পদ নিয়ে আসছে, সকলেই সম্পদ নিয়ে আসছে অনেক অনেক কইরা। কিন্তু আল্লাহ রসুল তাকায় আসে কোন সময় ওনার কলিজার টুকরা আবু বকর সিদ্দিক আসবে। সবাই সম্পদ নিয়ে আসে, আল্লাহ রসুলের মুখের মধ্যে হাসি তো ফুটে না। আল্লাহ রসুল মলিন মুখে বসে আছে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূল আল্লাহ, আপনার চেহারা তো মুচকি হাসি দেখি না, সাহাবারা তো অনেক সম্পদ নিয়ে আসছে। আল্লাহ রসুল বলছেন, ও আমার সাহাবা, সবাই সম্পদ নিয়ে আসছে, হ্যাঁ ঠিক বটে, কিন্তু আমার আবু বকর সিদ্দিক কোথায়? আল্লাহ রসুল রাস্তার দিকে শুধু তাকায়া ছিলেন, হঠাৎ করে দেখা যায় দূর থেকে আবু বকর সিদ্দিক হাতের মধ্যে মনে হয় একটা গামলা ছিল, অথবা একটা জগ ছিল, অথবা একটা কূপ ছিল, অথবা একটা গিলাস ছিল। হাতের মধ্যে একেবারে ন্যূনতম, একেবারেই লো কোয়ালিটির ঘরের আসবাবপত্র ছিল। আল্লাহ রসুলের কাছে যখন আসবে, সাহাবারা তাকায় আছে আবু বকর সিদ্দিক, উনি না অনেক সম্পদ নিয়ে আসবে, কিন্তু উনার কাছে বিছানার চাদর দেখা যায়, উনার কাছে বালিশ দেখা যায়, উনার কাছে গিলাস দেখা যায়, উনার কাছে জগ দেখা যায়। তো আবু বকর সিদ্দিক যখন কাছে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রে জড়ায়া ধরছে আর বলছে, আবু বকর সিদ্দিক, আপনি তো ঘরে সব কিছু নিয়ে আসছেন, ঘরের মধ্যে আপনি কি রাইখা আসছেন? আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে আল্লাহ আর আল্লাহ রসুলকে রাইখা আসছি। ও মেরে ভাইও, আল্লাহ রসুলকে আবু বকর সিদ্দিক বলতেছিলেন, আমার সমস্ত সম্পদ আপনার জন্যই কুরবানি হোক। আর 3 নম্বর হলো, আমার মেয়ে আপনার কাছে বিবাহ দিন থাকবে। এই 3 জিনিস আমি আবু বকর সিদ্দিকের কাছে বড় প্রিয়। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি তো আল্লাহ রসুলের প্রেমিকার ভালোবাসা এমনভাবে অর্জন করেছিলেন, এমন প্রেমিক ছিলেন, আর এমন ভালোবাসা দিতে জানতেন। কবি তো ওনার কবিতে এভাবে বলছেন, पुरवाने को चराग है बुलबुल को फूल बस, सिद्दीक के लिए है खुदा का रसूल बस। पुरवाने को चराग है, এই যে পোকা মাকড় দেখতেছেন, এই পোকা মাকড়ের জন্য চাই আলো। পুরওয়ানে কো চেরাগ হয়, বুলবুল কো ফুল বস, আর বুলবুলের জন্য চাই ফুলের বাগান। সিদ্দিক কে লিয়ে হয় খোদা কা রসুল বস, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের জন্য যথেষ্ট। বেশ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা আমি কেমনে আপনাদেরকে বুঝাই। আরেকজন সাহাবী সাদ ইবনে আবি রাবি রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু, উনি যখন উহুদের প্রান্তরে শাহাদত বরণ করবেন, উনার কাছে যাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো, আপনার কোনো চাহিদা আর আপনার কোনো আশা আকাঙ্ক্ষা আছে? থাকলে বলুন। আপনার তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আপনার কোনো আশা আছে? তো সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছিলেন, হে আমার ভাইয়েরা শুনো, আমার আশা হলো আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি উহুদের প্রান্তরে আছে,
উনার গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। আমি তোমাদেরকে বলে যাই, আল্লাহ রাসূলকে তোমরা একটু দেখা রাখো। ইন্তেকালের সময়ও মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে নাই। উহুদের যুদ্ধ শেষ, পরের দিন সকালবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ঘরের সামনে একটা চেয়ারের মধ্যে ছোট্ট একটা দুধের সন্তানকে নিয়ে এভাবে কোলে ঘুম পাড়াচ্ছিল। সাহাবারা গেছে, আবু বকর সিদ্দিক, আপনার তো ছোট কোনো বাচ্চা নাই, এই ছোট বাচ্চাটা কার যাকে আপনি নিয়ে ঘুম পাড়াচ্ছেন? আবু বকর সিদ্দিক বলেন, আমার ভাই, এই বাচ্চা তো সাদ ইবনে রাবির বাচ্চা, যেই সাদ ইবনে রাবি উহুদের প্রান্তরে শাহাদত বরণ করার সময় এই কোলের শিশুটার কথা একটা বারও ভাবে নাই। ওর দুধের শিশুটার কথা একটা বারও মুখে উচ্চারণ করে নাই। কলিজার টুকরা সন্তানটার কথা একটা বারও উচ্চারণ করে নাই। সাদ ইবনে রাবি যখন দুনিয়া থেকে চলে গেছে, উনি তো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছে। আমি ওর দুধের বাচ্চাটাকে আদর করতেছি আর বলতেছি, হয় এই দুধের বাচ্চাটার কথাও একবার যে বলল না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলল। উনি কেমনই না সাহাবী, উনি কেমনই না আল্লাহ রাসূলের আশিক আর প্রেমিক ছিল। ও মেরে ভাইও, মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ, উনি আল্লাহর রসুলের ভালোবাসায় কবিতা বলে। কবিতা কি কবিতা আমি আপনাদেরকে শোনাই। মাহমুদুল হাসান দেওবন্দি জান্নাতকে ডাকে। কাকে ডাকে? হ্যাঁ বলেন না, কাকে? জান্নাতকে ডাকে। মাহমুদুল হাসান দেওবন্দি জান্নাতকে ডাকে আর জান্নাতকে ডাইকা বলে, आई जन्नत तुझ में हूर क़ुसूर रहते हैं, मैंने माना है कि ज़रूर रहते हैं, मेरी दिल का तौफ करे जन्नत, मेरे दिल में हुजूर रहते हैं। ও মেরে ভাইও, মাহমুদুল হাসান দেওবন্দি জান্নাতকে ডাইকা ডাইকা বলে, আই জান্নাত তুঝ মে হুর ও কুসুর রাহতে হে। ও জান্নাত, আমি জানি তোর মধ্যে হুর আছে, গিলবান আছে, মনি আর মুক্তা আছে, তোর মধ্যে সম্পদ আছে। মাইনে মানা হে কে জরুর রাহতে হে, আমি মাইনা নিলাম অবশ্যই তোমার মধ্যে আছে, কিন্তু মেরি দিল কা তওয়াফ করাই জান্নাত, মেরি দিল মে হুজুর রাহতে হে। কিন্তু জান্নাত একবার আমি মাহমুদুল হাসান দেওবন্দির কলিজার মধ্যে আর বুকের মধ্যে ঘুরে আয় না, আমার দিলের মধ্যে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মেরে ভাইও, মাহমুদুল হাসান দেওবন্দি তো কবিতা বলে এমনে। চলেন আরেকজন আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ, উনি তো আল্লাহর রাসূলের ভালোবাসা এভাবে প্রকাশ করে, उम्मीद लाखों है लेकिन बड़ी उम्मीद ये है कि हो सगा मदीना में मेरा नाम शुमार। কাসেম নানুতুবি বলে, মানুষের দিলে তো কত আশায় আছে, আমার আর আপনার দিলের মধ্যেও আশা আছে। কেউ বড় বাড়ি করতে চায়, কেউ গাড়ি করতে চায়, কেউ প্রাসাদ করতে চায়, কেউ টাকা পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্স ভরতে চায়, কেউ চেয়ার দখল করতে চায়, হ্যাঁ কেউ নেতৃত্ব চায়। কত মানুষের দিলে কত আশাই না আছে। কাসেম নানুতুবি বলে, উম্मीद लाखों है लेकिन बड़ी उम्मीद है कि हो सगा मदीना में मेरा नाम शुमार। আমি কাসেম নানুতুবির দিলের আশা হলো, আমি কাসেম নানুতুবি যদি মদিনার কুকুর হইতে পারতাম। কাসেম নানুতুবি বলে, আমি যদি মদিনার কুত্তা হইতাম, কুত্তা, তাইলে তো আমি মদিনার অলিতে আর গলিতে ঘুরতে পারতাম। এইটা ওনার দিলের তামান্না যে উনি যদি মদিনার কুকুর হইতে পারত। ও মেরে ভাইও, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা আমি আপনাদেরকে কেমনে বুঝাই। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু নাম সকলেই শুনছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহ রাসূলকে দাওয়াত দিছে, বলছে আল্লাহ রাসূল আমার বাড়িতে আপনার দাওয়াত, চলেন সাহাবাদেরকে নিয়ে। আল্লাহ তো আমার অনেক টাকা দিছে, পয়সা দিছে, অর্থ দিছে, একদিন আমাদের বাড়ি দাওয়াত নেন। তো
তো আল্লাহ রসুল বলছে ওসমান, হ্যাঁ আমার সাহাবা নিয়া তোমাদের বাড়িতে দাওয়াত আমি কবুল করলাম। ওসমান জিন্নুরাইন আল্লাহ রসুলকে নিয়া যখন বাড়ির পথে রওনা হয়, ওসমান জিন্নুরাইন আল্লাহ রসুলের হাঁটতেছে, পাগুলা শুধু গুনতেছে। আমার কথায় আপনারা কষ্ট পাচ্ছেন? বুঝতেছেন আলোচনা? বিরক্ত হচ্ছেন? ওসমান জিন্নুরাইন পা গুনতেছে। কি গুনতেছে? পাগুলা গুনতেছে। আল্লাহ রসুল ঠিক পাইছেন যে পাগুলা গণনা করে কি জন্য। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ওসমান আমি হাঁটি তো পা গুনো কি জন্য, কারণ কি? ওসমান জিন্নুরাইন বলছে, ইয়া রাসূল আল্লাহ, আপনি তো আমার ভালোবাসা, আপনি তো আমার মোহাব্বতের জায়গা, আপনি তো আমার কলিজার টুকরা, আপনি আমার বাড়িতে যাচ্ছেন, আর আমি ওসমান জিন্নুরাইন কি দিব ভাবতেছিলাম, নজরানা কি দিব ভাবতেছি। তো ভাবতে ভাবতে আমি ভাবলাম, আপনি যেই কয় পা দিয়া আমার বাড়িতে যাইবেন, আমি ওসমান জিন্নুরাইন ওই কয়টা গোলামকে আজাদ করে দিব। এত আস্তে আর একটু বলেন না সুবহানাল্লাহ। একটা গোলামের দাম জানেন? হ্যাঁ, বর্তমান সব থেকে দামি গাড়ি কিনতে যেই কয় টাকা লাগে, ওই সময় একটা গোলামের দাম ছিল এমন টাকা। আল্লাহ রসুলের ভালোবাসায় উনি গোলামকে আজাদ করে দিবে। ও মেরে ভাইও, এর জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দিলের মধ্যে ঢুকাইতে হবে। এখন যদি বলেন আল্লাহ রসুল তেমন আল্লাহ রসুল যে তকবীর মে কলমা মে নামাজों में अज़ा में है नाम इलाही च मिला नाम मोहम्मद फरमाते थे ए आदम के मुझे खुल्द बरी में लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद फरमाते थे ए आदम के मुझे खुल्द बरी में लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद इस नाम की लज्जत दिल उशाक से पूछो जन आ गई तन में जुलिया नाम मोहम्मद मोहम्मद रसूलुल्लाह नाम নেওয়ার সাথে সাথে দেহর মধ্যে জানটাই না ফিরে আসে। হ্যাঁ, দেহের মধ্যে জানটাই না ফিরে আসে। এখন চলেন আপনাদেরকে নিয়ে যাই, আল্লাহ রাসূলকে ভালোবাসবেন কি জন্য? বলবেন কেন ভালোবাসবো? হ্যাঁ, চলেন নিয়ে যাই কেন ভালোবাসবো। আল্লাহ রাসূল, জিবরিল আমিন আর হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনজন দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল জিবরিলকে দেখা বলছেন, ভাই জিব্রাইল, তোমাকে আমি দেখি, প্রায় দেখি তোমার চোখের মধ্যে পানি, কারণটা জানতে পারি? তো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তানকে বিতাড়িত করছে, আমি ভয়ে থাকি, আল্লাহর ভয়ে থাকি, বিদায় আমার চোখের মধ্যে পানি, না জানি কখন আমাকেও তাড়িয়ে দেয়, মানে ভয়ে থাকে। আল্লাহ রসুল হযরতে মিকাইলকে বলছেন, মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন। কি ছিলেন? বডিগার্ড। চলেন আরেক আলোচনা চলেই আসলো, শোনায়া দেই। আল্লাহ রসুল যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন ছোট্ট, তখন ইহুদি আলেম হাঁটতেছে আর আল্লাহ রসুলকে দেখছে, দেখাই বলছে, এই যে দেখা যায় উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হবেন শেষ নবী। তো ইহুদি আলেম 2-3 জন ছিল, ওনারা বললেন চলো একটু ঘুরাইয়া ফিরায় দেখি, টেস্ট করি, আমাদের কিতাবে লেখা আছে দেখি মেলে কিনা, যাই দেখি। তো ইহুদি আলেম গেছে, ওনাদের কিতাবের মধ্যে লেখা আছে তাওরাতে যিনি আখিরি নবী হবেন ওনাকে কেউ হত্যা করতে পারবে না, ওনাকে কেউ মেরে ফেলতে পারবে না। তো চলো, ইহুদি আলেম গেছে, যাওয়ার পরে ব্যাস, যদি পরীক্ষা করতে হয় জানি তো কেউ মারতে পারবে না, যদি উনি আসলেও আল্লাহর রাসূল হয় আমরা ওনাকে মারতে পারবো না, তো চলো ওনাকে একটু মারার চেষ্টা করি, দুনিয়া থেকে দেখি শেষ করে দেওয়া যায় কিনা। যখন আল্লাহ রসুলকে মারার জন্য গেছে, তো মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে আসমানে উঠায় আনিছে। যখন আসমানে উঠায় আনিছে, তো ইহুদি আলেম উনি বলছে, হ্যাঁ ইন্নাহু হু, হ্যাঁ উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মিকাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ রসুলকে আবার ফিরায়া দিছে, উনি ছিল আল্লাহ রসুলের বডিগার্ড।
আল্লাহ রসুল মিকাইলকে বলছে, ভাই মিকাইল, তোমাকে যখন দেখি চোখের মধ্যে পানি, কারণ কি? মিকাইল বলে, আমি জাহান্নাম ভ্রমণ করছি, জান্নাত ভ্রমণ করছি, জাহান্নামের ভয়ে চোখের পানি বন্ধ হয় না। দুইজনে মিলে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও যখন দেখি দুই পাশে চোখের দুই কোণায় পানি টলমল করতে থাকে, কারণ কি? আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ভাই জিব্রাইল, ভাই মিকাইল, যেই দিন আমি মেরাজে গেছি, জান্নাত আর জাহান্নাম ভ্রমণ কইরা আসছি, ওই দিন থেকে উম্মতের ব্যথায় আমার চোখের পানি বন্ধ হয় না। কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবেন? চলেন একটু শোনাই দেই। আল্লাহ রসুল গেছেন মেরাজে, মেরাজে যাওয়ার পরে আল্লাহর পাশে বসছেন। আল্লাহ বলছেন, বন্ধু কি চান? আসলেন তো মেরাজে, আমার কাছে বসলেন। আল্লাহ রসুল বললেন, এখানে আসছি আপনার কাছে, আপনার কাছে আসার পরে আপনি বললেন কি চান? চাওয়ার যেহেতু সুযোগ দিছেনি, তো আল্লাহ রসুল বলছেন, লা আসআলুকা বিনতে ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস ওয়ালা আসআলুকা হাসান হুসাইন, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। বলছে, আল্লাহ, আমি আপনার কাছে আমার চাচা আব্বাসকে চাই না, হাসান হুসাইনকে চাই না, আমি ফাতেমাকে চাই না, আমি আমার উম্মতগুলাকে চাই, আমি আমার উম্মতগুলাকে চাই। আল্লাহ বলছেন, আসছেন তো মেরাজে, এখানেও উম্মতি উম্মতি বইলা কান্না করেন, এখানেও কি উম্মত চাওয়ার জায়গা? আল্লাহ রসুল বলছেন, চাবো না কেন, আসছি, চেয়ে নিয়ে যাব। আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম কাইফা তুকাইয়ু হাযিল উম্মত বাইনাল করিম ইয়া রহিম। আল্লাহ, আপনি তো হলেন রব্বে করিম, আমি তো হলাম নবী রহিম। আল্লাহ, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে, আমি আমার দিলকে বুঝাবো, তো বুঝাবো কেমনে? আমি তো আমার দিলকে বুঝাইতে পারবো না। আল্লাহ বলছে, বন্ধু জানি কিয়ামতের ময়দানে আপনি উম্মতি উম্মতি বইলা চিৎকার করবেন, আমি জানি আপনি উম্মতি উম্মতি বইলা শুধু চিল্লাইবেন। এজন্যই তো আমি আল্লাহ কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আপনি বলবেন উম্মতি উম্মতি, আমি বলবো রহমতি রহমতি। আমার 99 রহমত রাখা আছে, আপনি নেন, নেওয়ার পরে আপনি আপনার উম্মতগুলোকে নিয়ে জান্নাতে যাবেন। ও মেরে ভাইও, আল্লাহ রসুলকে কেন ভালোবাসবেন? মোহাব্বত কেন করবেন? ভালোবাসার মোহাব্বত এই জন্য করবেন, আসছেন যেহেতু, আসছে যেহেতু, আরেকটু সামনে আগায়াই নিয়ে যাই আপনাদেরকে। কেন ভালোবাসবেন? ইন্তেকালের সময় আল্লাহ রসুলের কাছে যখন মালাকুল মউত আসছে, মালাকুল মউত, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার কাছে মালাকুল মউত গিয়া অনুমতি চায়। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কাছে গিয়া মালাকুল মউত অনুমতি চাইছে, বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ রসুল, মালাকুল মউত আসছে, আপনাকে সালাম দিছে। আল্লাহ রসুল আসছেন, মালাকুল মউতকে বলছেন, ভাই কি অবস্থা? মালাকুল মউত বলছে, না না, আল্লাহ পাঠায় দিছে কথা বইলা, বন্ধুর কাছে যাইবি, অনুমতি চাইবি, যদি বন্ধু আসতে চায় নিয়ে আসবি, আর যদি আসতে না চায় খবরদার, যদি আসতে না চাই খবরদার, আমার বন্ধু আনা যাবে না। ও মেরে ভাইও, এ কথা যখন আল্লাহ রাসূলের কাছে বলছেন, আর জিবরিল আমিনও কান্না করতেছিলেন, আল্লাহ রাসূল জিবরিল আমিনকে বলছে, ভাই জিব্রাইল, তুমি কান্না করো। তো জিবরিল আমিন বলছে, আমার তো আজকে আপনার কাছে শেষ আশা, আর তো আপনার কাছে আমি আসতে পারবো না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আসছি, আপনার কাছে আসছি। আমার যে বড়ই সৌভাগ্য, আমি আপনার কাছে আসতে পারতেছিলাম। আজকে থেকে তো দরওয়াজা বন্ধ, আপনার কাছে যে আমি আর আসতে পারবো না। কিন্তু আপনাকে আল্লাহ অফার দিছে, আপনাকে আল্লাহ অফার দিছে, আপনি চাইলে থাকতে পারেন। আল্লাহ রাসূল বলছে, ভাই জিব্রাইল,
থাকতে তো মনে চায় আমার উম্মতের জন্য, আবার যাইতে তো মনে চায় বন্ধুর জন্য। যাইতে তো মনে চায় বন্ধুর জন্য, থাকতে তো মনে চায় উম্মতের জন্য। তো যাও আল্লাহর কাছে গিয়া বলো আমার উম্মতের কি হবে। আল্লাহর কাছে গিয়া বলো আমি যদি যাই আমার উম্মতের কি হবে। আল্লাহ রাসূলকে কেন ভালোবাসবেন না, দিলের মধ্যে কেন ঢুকাবেন না। আল্লাহ রাসূল যখন এই কথা বলছে তো জিবরিল আমিন গেছে, গিয়া বলছে বন্ধু তো আসতে চায় বটে, কিন্তু উম্মতের চিন্তায় তো আসতে চায় না। আল্লাহ বলছে যাও আমার বন্ধুকে জানায়া দাও, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম, আমি আল্লাহ নিলাম। বলবেন কেমনে আল্লাহ নিল? এই যে বেলিশ্বর পশ্চিম পাড়া মসজিদে আজান হয়, আজান ডেইলি আল্লাহ 5 বার ডাকে আপনাকে। আপনি বলবেন আজানে ডাকে তো মুয়াজ্জিন, ডাকে তো মুয়াজ্জিন, মুয়াজ্জিন ডাকে বটে, শব্দগুলা কার? আল্লাহর। আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিল, যখন 50 ওয়াক্ত নামাজ হইল, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত হইল, আবার যখন যাওয়ার জন্য বলা হলো উনি বললেন কেমনে যাই, লজ্জা শরমের তো ব্যাপার, আর তো যাওয়া যায় না। আল্লাহ তখন আল্লাহর বন্ধুর কানে কানে বলতেছিলেন জান বন্ধু 5 ওয়াক্ত দিলাম তো, এই 5 ওয়াক্ত আমি আল্লাহ ডেইলি 5 বার ডাকবো আপনার উম্মতকে। হ্যাঁ ওলামা আছে জিগান, কোন নবীর জামানায় আজান ছিল না, আমাদেরকে আল্লাহ আজান দিছে, আজান। ও মেরে ভাইও আলোচনা ওই দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছিলেন ভাই জিব্রাইল আল্লাহ কি বলছে আমার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিবে। হ্যাঁ আল্লাহ বলছে আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিবে। ওই সময় আল্লাহ রাসূল বলছে আমার উম্মত তো গুনাহে লিপ্ত থাকবে। ও মেরে ভাইও আমি আর আপনি কেমন গুনাহে লিপ্ত থাকি আপনি জানেন না, আমরা কত গুনাহ করি। আর আমাদের গুনাহের জন্য হাদিসে কুদসিতে আসছে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু ইস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে চিৎকার দেয়, চিৎকার, আল্লাহ একটু অনুমতি দে। আল্লাহ বলে অনুমতি নিয়া কি করবা? জমিন বলতে থাকে আন আবতালিয়া ইবনে আদম ফি বাত্তি, আমি বনি আদমকে আমি আমার পেটের মধ্যে ঢুকাইয়া নেব। আল্লাহ জিজ্ঞাসা করে পেটের মধ্যে কেন ঢুকাইবি? তো জমিন চিৎকার দিয়া বলে আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দেয়া রিজিক খায় আর তোমার নাফরমানি করে। ইয়ামতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজিলিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া পা দিয়া চলে আর তোমার নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া চোখ দিয়া দেখে আর তোমার না করে। ইয়াতাফাক্কারু বিকলবিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া কলব দিয়া চিন্তা ভাবনা করে আর আল্লাহ তোমার নাফরমানি করে। ইফতাখিরু বিইলমিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া জ্ঞান গরিমা দিয়া গর্ব আর খর্ব করে আর আল্লাহ তোমার নাফরমানি করে। আল্লাহ একটু অনুমতি দাও না। আল্লাহ বলে অনুমতি যদি দেই কেমনে পেটের মধ্যে ঢুকাইবা? তো জমিন বলতে থাকে আন আতা জালজালা জহরি, আমি আমার পিঠটাকে হেলাইয়া দিব আর পেটের মধ্যে ঢুকাইয়া নিব। জমিন যদি একটা বাড়ি দেয়, বাড়ি সমস্ত মানুষকে পেটের মধ্যে ঢুকাইয়া নিবে। আরে ওয়াল আরদু আলা কুল্লা ইয়াউম ওয়াল বাহরু ইস্তাযানু রাব্বা, সমুদ্র প্রতিদিন আল্লাহর কাছে চিৎকার দেয় আল্লাহ অনুমতি দে না সমস্ত বনি আদমকে আমি আমার তলদেশে নিয়ে যাব। আলা কুল্লা ইয়াউম ওয়াল জিবাল ইস্তাযানু রাব্বা, পাহাড় অনুমতি চায় আল্লাহ অনুমতি দে না, পুরা দশায়া দেয়। আলা কুল্লা ইয়াউম ওয়াল মালাইকা ইস্তাযানু রাব্বা, ফেরেশতা অনুমতি চায় আল্লাহ অনুমতি দাও না, একেবারে শেষ করে দেয়। আল্লাহ বলে রাখো 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 রাখো। আগে একটা প্রশ্ন করি জবাব দাও। কি প্রশ্ন? বলে বান্দা তোর না আমার? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি জিগায়? বান্দা তোমার না আমার? তো বলে আল্লাহ বান্দা তো তোমার, বান্দা যদি আমার হয় এটা আমার, বাইনা আব্দি বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। খবরদার তোমরা চুপ থাক।
সারা দিন গুনাহ করি, কিন্তু আল্লাহ শেষ করে না। জানেন কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় স্বীকৃতি নিয়েছিল আল্লাহর কাছ থেকে, আল্লাহ আমি যদি চইলা যাই, আমি যদি দুনিয়ায় না থাকি, তাহলে আমার উম্মতকে আযাব দিয়া শেষ করবেন না, আযাব দিয়া শেষ করবেন না। আল্লাহ রাসূলকে কেন ভালোবাসবেন? চলেন, উম্মতে মুহাম্মাদিও যদি কোনো কারণবশত জাহান্নামে যায়ও, তো উম্মতে মুহাম্মাদি যখন জাহান্নামে যাবে, আরে জাহান্নামে যারা যাবে হাতে তো হ্যান্ড ক্যাপ থাকবে, পায়ের মধ্যে শিকল থাকবে, গলার মধ্যে বেরি থাকবে, চেহারাটা কালো থাকবে। উম্মতে মুহাম্মাদি যখন জাহান্নামে যাবে, চেহারা দিয়া নূর বের হইতে থাকবে, হাতে কোনো হ্যান্ড ক্যাপ থাকবে না, পায়ের মধ্যে শিকল থাকবে না, গলায় কোনো বেরি থাকবে না। মানব দারোগা জিজ্ঞাসা করবে, কাকে নিয়ে আসছো, কাকে নিয়ে আসছো? জাহান্নামীদের চেহারা তো কুৎসিত হয়, হাতে তো হ্যান্ড ক্যাপ থাকবে, দেখতে তো চোর চোর লাগবে, কাকে নিয়ে আসছো? তো জবাব মালিক দারোগা দেবে না, জবাব স্বয়ং আমার আল্লাহ ডাক দিয়া বলবে, মালিক এটা আমার বন্ধুর উম্মত, ওরা জাহান্নামে যাবে বটে, কিন্তু হাতের মধ্যে হ্যান্ডক্যাপ থাকবে না, পায়ের মধ্যে শিকল থাকবে না, গলায় কোনো বেরি থাকবে না, চেহারা গুররান মুহাজ্জালিন, নূর চমকাইতে থাকবে। কারণ আল্লাহর রাসূল বলছে, যেই চেহারা একবার সেজদা দেয়, ও যেই চেহারা একবার সেজদা দেয়, যেই হাত একবার ওযুর পানি টাচ করে, ওই হাত আর চেহারা দিয়ে কিয়ামতের ময়দানে নূর চমকাবে, নূর। ও মেরে ভাইও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন ভালোবাসবেন না আমারে বলেন? কেন ভালোবাসবেন না আমারে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দিলের মধ্যে যদি ঢুকাইতে পারেন। আজকে তো এমন হয়, হ্যাঁ, এলাকার কিছু যুবক থাকে, এলাকার কিছু যুবক সন্তানরা থাকে, ছেলে পেলে থাকে, হ্যাঁ, দেখবেন কিছু বড় ভাইদের সাথে ঘুরে বেড়ায়। তো যদি জিজ্ঞাসা করেন কি ব্যাপার, তোর বাপ মায় পড়ালেখা করায়, বাবা মারে সময় দাও না, স্কুল কলেজ নাই, পরিবারের সময় দিতে হয় না, বাবার কাজে সহযোগিতা করো, তো এলাকার ওই নেতার সাথে দেখি ঘুরে বেড়াও, কারণ কি? ঘুরে কি ঘরে না? হ্যাঁ, তো যদি জিজ্ঞাসা করেন ঘুরে বেড়াও, তো দেখবেন জবাব দেয়, হুজুর বড় ভাই বিরাদারদেরও মাঝে মধ্যে লাগে। হ্যাঁ, বড় ভাইদের মাঝে মধ্যে লাগে, এজন্য বড় ভাইদের সাথে ঘুরে বেড়ায়। আমি বলি, ও যুবক, যদি বড় ভাইদের দুনিয়ার মধ্যে লাগে, কাল কিয়ামতের ময়দানে যে তোর মুহাম্মদুর রাসূলুল্লাহরে লাগবে, কিয়ামতের ময়দানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাগবে। আচ্ছা, ইনশাআল্লাহ হুজুর চলে আসছে, আমি বেশিক্ষণ আলোচনার দিকে যাব না, আমি অসুস্থ মানুষ, খুব কষ্টই হচ্ছে আমার কথা বলতে, আপনারা বুঝতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, ইনশাআল্লাহ অন্য একদিন আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবো। আমার ঠান্ডা লাগছে, ঠান্ডায় গলা নাক সব বন্ধ হয়ে আছে, আস্তে 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 কথা বলতেছে আপনাদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে ছোট্ট একটা কথা, আলোচনার শেষে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। মেসেজ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার মহাব্বত। আমি আর আপনি কত বয়স মুরব্বী, হ্যাঁ, কত শিক্ষিত মানুষ আছে, কিন্তু দুইজন ছোট্ট ছোট্ট সাহাবীর গল্প আপনাদেরকে শোনায়। কাদের গল্প? দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী, বয়স কত? 12 বছর 13 বছর। মুহতারাম হাজিরিন, দুইজন সাহাবী, একজনের নাম ছিল মুআজ রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু। দুইজন সাহাবী, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা। মা তার এই দুই সন্তানকে যখন দুধ পান করায়, আমাদের এলাকার মধ্যেও তো মারা সন্তানদের দুধ পান করায়, মারা সন্তানদের আদর আর যত্ন করে, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীদেরকে যখন মারা দুধ পান করাইতেন, লালন আর পালন করতেন, তখন তারা কি গল্প শোনাইতেন, আমি আপনাদেরকে ওই গল্পটাই শোনাই। মুআওয়াজের মা আল্লাহর রাসূলকে কষ্ট দিত আবু জাহেল, মুআওয়াজের মা তাদেরকে গল্প শোনাচ্ছিল। আল্লাহর রাসূলের একজন দুশমন আছে, নাম হলো আবু জাহেল, আর
আল্লাহর রাসূলকে সর্বদাই কষ্ট দিত। আল্লাহর রাসূল যখন সিজদার মধ্যে যাইত তো আবু জাহেল উটের পচা ভুঁড়ি এনে আল্লাহর রাসূলের মাথা মোবারকের উপরে দিয়ে দিত। এই সমস্ত কষ্টের কথা যখন ছোট ছোট দুইজন বালকের কাছে মা গল্প শোনাচ্ছিল, ওই সময় দুইজন বালক প্রতিজ্ঞা নিল, ওয়াদা করলো, মা আমরা আল্লাহর রাসূলের আশিক, আমরা জীবিত থাকব আর আল্লাহ রাসূলকে কষ্ট দেয় আবু জাহেলও জীবিত থাকবে। এই দুইটা এক হইতে পারে না, নয়তো আমরা দুনিয়ায় থাকব আর না হয় আবু জাহেল দুনিয়ায় থাকবে। যে কোনো একটা ফয়সালা হবে। মায়ের কাছে গিয়ে বলল, মা আমাকে বলে দাও আবু জাহেল কোথায় আছে। ঘটনাক্রমে ওই সময় বদরের যুদ্ধ চলতেছিল। মুআজ মুআওয়াজের মা বলল, আবু জাহেল তো বদরের প্রান্তরে যুদ্ধ করতেছে। মুআজ মুআওয়াজ উনার মা থেকে বিদায় নিলেন। আর মাইবা কেমন মা, উনার কলিজার টুকরা ছোট ছোট সন্তানদেরকে শহীদ করবার জন্য পাঠায়া দিলেন আর বললেন, যা কিয়ামতের ময়দানে আমি শহীদদের মার কাতারের মধ্যে দাঁড়াবো। মুআজ মুআওয়াজ চলে গেলেন বদরের প্রান্তরে। আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গে সাক্ষাৎ। জিজ্ঞাসা করলেন, আম্মি আম্মি আইনা আবা জাহাল, চাচা চাচা আবু জাহেল কোথায়, একটু আমারে দেখায়া দেন। আব্বু আম্মার যখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, কি করবি আবু জাহেলকে দিয়ে, যুদ্ধ চলতেছে, এখান থেকে চলে যাও, যদি এখানে থাকো তোমাদেরকে কিন্তু কাফেররা মেরে ফেলবে। আম্মি আম্মি আইনা আবা জাহাল, মারে মারুক, আমাকে মৃত্যুবরণ করতে হয় করব, তবে আবু জাহেল কোথায় একটু দেখায়া দাও। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ওই সময় হঠাৎ করে দেখলেন, দূর থেকে দেখা যায় আবু জাহেল একটা লাল উটের উপরে বসে আছে আর চারদিক দিয়ে কাফের সৈন্যরা দাঁড়ায় আছে। ওই সময় আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ওই দেখো ভাতিজা, বড় উটের উপরে আবু জাহেল বসে আছে। বুখারী শরীফের হাদিস। আব্দুর রহমান ইবনে আউফ বলতে দেরি মুআজ মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা বাস পাখির মতো উড়ে যাইতে দেরি হয় নাই। উড়ে যাওয়ার পরপরই একজন ছোট সাহাবী 12 বছরের বালেক, উনি গিয়া আবু জাহেলের উটের পাটাকে কেটে দিল। আরেকজন সাহাবী গিয়া আবু জাহেলের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিয়ে চিরতরে জাহান্নামের মধ্যে পাঠায়া দিল। মুহতারাম হাজিরিন, এখানেই শেষ করে নাই। যখন এরকম হলো, ইকরামা ইবনে আবু জাহেল উনি দৌড়ে আসলো। আসার পরে ছোট ছোট দুইজন সাহাবী ওদের হাতের উপরে উনি আঘাত করলো। একজনের হাত ঝুলতেছিল, ছোট ছোট দুইজন বালক, উনি একটা হাতকে পায়ের নিচে রেখে হাতটাকে টান দিল। এরপরে হাতটা টেন দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে জিহাদের ময়দানে রণাঙ্গনে উনি আল্লাহর রাসূলের ভালোবাসায় জিহাদ করতেছিল। করতে করতে আল্লাহর রাসূলের কাছে গিয়ে পৌঁছে গিয়েছিল। আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার জবান থেকে শুনেছি, গল্প শুনিয়েছিল, আপনাকে সব থেকে বেশি কষ্ট দিত নিষ্ঠুর আবু জাহেল। আমরা দুই ভাই আজকে বাড়ি থেকে প্রতিজ্ঞা করে এসেছিলাম, নয়তোবা আমরা বাঁচব আর না হয় আপনার দুশ্মন বাঁচবে, না হয় আশিকে রাসূল বাঁচবে আর না হয় দুশ্মনে রাসূল বাঁচবে, যে কোনো একটা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবথেকে বড় শত্রু আপনাকে কষ্ট দেয়, আবু জাহেলকে জাহান্নামে পাঠায় রেখে আসছে। মুহতারাম হাজিরিন, আর এদিকে জিবরিল আমিন আয়েশা তো আগের থেকে আল্লাহ রাসূলের কাছে বইলা দিয়েছে, আগের থেকেই বলছে আসতেছে দুইজন আপনার আশিকা রাসূল। শেষ করে দিয়ে আসছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে, মুআজ মুআওয়াজ
রাদিয়াল্লাহু আনহুমা। জান্নাতের মধ্যে আমার লাল উটের উপরে তোমরা দুইজন আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে, বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের আশিক আর আল্লাহর রাসূলের ভালোবাসা দিলের মধ্যে যদি নিতে পারেন, আপনাদেরকে পেগাম শুনিয়ে দিয়ে যাই। আল্লাহর রাসূলের মুহাব্বতের পেগাম হলো, আকীদা হলো, কথা হলো, ঘোষণা হলো। আল্লাহর রাসূলের পরে কোনো রাসূল বা নবী আছে কিনা একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবীর পরে বলেন না, নবীর পরে। বক্তা আসছে, বক্তা চলে আসছে, প্রধান অতিথি। আচ্ছা যাই হোক, প্রধান অতিথি চলে আসছে। আপনারা একটু আমার দিকে তাকান, আমি আলোচনা শেষ করে দিব। হুজুর আসছে, হ্যাঁ হুজুর আসছে। স্টেজে আসলেই মাইকটা ছেড়ে দিব। আমি আপনাদেরকে পেগাম দিতে চাই। পেগাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। নবী আমার বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ছোট নবী, ছায়া নবী, কোন নবী আসবে না। নবী আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি শেষ নবী। নবীর ভালোবাসার মুহাব্বতের দাবি হলো যে বা যারা আল্লাহর রাসূলকে শেষ নবী মানবে না, গোলাম আহমদ কাদিয়ানি, যাদেরকে আমরা কাদিয়ানি বলে চিনি, গোলাম আহমদ কাদিয়ানির দোসররা আমার নবীকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে। হে মুসলিম উম্মাহ, আজকে থেকে প্রতিজ্ঞা নেন, আজকে থেকে এই ওয়াদা পূর্ণ করেন, আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকব আর আল্লাহর রাসূলের কোনো দুশমন আল্লাহর রাসূলের খতমে নবুয়ত নিয়ে ছিনিমিনি খেলবে, আমরা এটা হতে দিব না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের পরে কোনো নবী নয়। নবীর পরে যদি কেউ মিথ্যা নবী দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করে, স্পষ্ট ঘোষণা হলো কাফের, কাফের, কাফের। এখন আসেন, দাবি আদায়ের সময় আসছে। সকলেই সবার দাবি আদায় করে নিয়ে যাচ্ছে। আমাদের দাবি হলো নবীর পরে নবী নয়, সংসদে আইন চাই। আমার কথা হলো স্পষ্ট, যারা নবীর পরে নবী নাই বিশ্বাস করে, এদের ভোটার আইডি কার্ডের মধ্যে, পাসপোর্টের মধ্যে মুসলিম লেখা থাকে। আপনাদের এলাকার মধ্যে যদি কুকুর ঘোরাফেরা করে, কেউ কি নিষেধ করেন? বলেন নিষেধ করেন কিনা? নিষেধ করেন না। কেন নিষেধ করেন না মিয়া? নিষেধ করি না জন্য, কুকুর তো মিয়া কুকুরের পরিচয় নিয়ে বসবাস করে। কুকুর একথা বলে না যে আমি বেলেশ্বর পশ্চিম পাড়ার ইমাম সাহেব। কুকুর তো এই পরিচয় বহন করতে চায় না। আরে কুত্তা তো কুত্তার পরিচয় নিয়ে বসবাস করে, বিধায় আমরা কুকুরকে বসবাস করার সুযোগ করে দিয়েছি। গোলাম আহমদ কাদিয়ানি দোসরদেরও বলতেছি, তোমরা যদি নিজেদেরকে মুসলিম বলে দাবি করো, পাগলা কুকুরকে যেভাবে এলাকা থেকে তাড়াইতে হয়, গোলাম আহমদ কাদিয়ানি দোসরদেরকেও আমরা অবানভাবে তাড়িয়ে দেব। বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, বলছিলাম বক্তা আসলে ছেড়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।